গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখো সব কিছু পরে নিয়েছি। খুব ঠান্ডা পড়েছে আজকে। এটা দিলে না তা একটু গরম লাগে। তো এখনও বাসি সমস্ত কাজকর্ম হয়নি, এই যে এখন শুরু করব। তো চলো বাসি সমস্ত কাজকর্ম করি, তোমার সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি আজকের ব্লগটাও আমাদের ভালো লাগবে। চলো। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন, আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, সময় এখন সকাল বাজে 6:30। রিয়া তো সকাল সকাল উঠে যায়, ওর নাকি সকালে ঘুম ভেঙে যায়, ও আর বিছানায় থাকতে পারে না। তারপরে এই যে বাসন কটা মেজে নিয়ে এই যে দিয়েছে বাসনের জল ঝরতে। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ওপরেই তো কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছে বিভিন্ন ধরনের পাখি এসে বসে, আবার পাতাও পড়ে। তো সেই ভয়ে চোটে করা হয় কি, তাড়াতাড়ি করে এই যে ঘরে তুলে নেওয়া হয়। আমাদের বাড়িতে প্রচুর সমস্যা, তোমাদেরকে একটা করে বলে আর শেষ করা যাবে না, জানো তো। এই যে বাসনের ঝুড়িটা এখন বারান্দায় তুলে রাখতে লাগলো, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে থাকলো। আর বারান্দাটা ভীষণই ছোট, অন্য কিছু যে জিনিস রাখবো, এই বাসনের ঝুড়ি, তারপরে এই টোটোর চার্জার, এই সমস্ত জিনিস রাখতে গিয়ে বারান্দায় এক ফোঁটাও জায়গা থাকে না, জানো। একটু যে টেবিলটাতে বসে খাওয়া দাওয়া হবে বা দুটো চেয়ার রাখবো, সেই জায়গাটুকু পর্যন্ত আমার ঘরে নেই, এতটাই জায়গা কম। তো যাই হোক, যা আছে, যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই আমাদের খুশি থাকতে হয়, তাই না? এবার ওটাকে তো আর ঠেলে ঠেলে বড়ও করতে পারবো না, তাই অসুবিধা করেই আমাদেরকে চলতে হবে। এত বছর ধরে অসুবিধা করেই চলেছি, এখন আর সেটি গায়েও লাগে না সেই রকম। হ্যাঁ, মাঝে মাঝে বলি মনের দুঃখে, একটু যদি বারান্দাটা বড় হতো, একটু টেবিলটা রাখতাম, দুটো চেয়ার পাততাম, কত সুন্দর লাগতো, তাই না? কিন্তু যা আমার ছাড়ে না, জানো। মাকে দাও মেথি শাক, পেঁয়াজ কলি আর কি ছোট আলু। বৌমার শ্বশুর চলে এসেছে তার পছন্দের খাবার দাবার নিয়ে, দেখলেই তো তোমরা। এবার নিয়ে এসে হাতে দিল মানে ওটাই রান্না করে তাকে দিতে হবে। ওই যে সকাল সকাল ভাড়া যায়, তো সেইখান থেকেই ওই যে নিয়ে এলো। আর এই যে ভাড়ালিটা, এটি তো কালকেই মেয়ে কেটে দিয়ে গিয়েছিল, তোমরা তো দেখেইছিলে ভিডিওতে। তা আজকে তাড়াতাড়ি হলো, একটু এই মানে কাটা ছিল দেখে তাড়াতাড়ি হলো, ভালোই হলো। তো এই যে একটু নুন দিয়ে চটকে চটকে জলটা বের করে নিয়ে তারপরে এই যে বসাবো আমি। ভাড়ালি ভাজা খেতে আমরা সবাই পছন্দ করি, আর খাওয়া ভালোও জানি, কিন্তু সব সময় তো আর চোখের সামনে পড়ে না, বুঝলে তো, সেই জন্য আর নেওয়াও হয় না। তো এই যে চোখের সামনে পড়েও গেছিলো, তো নিয়েও নিলাম। আর তোমরাও বলেছিলে রিয়াকে খেতে। তো এই যে দেখো এখন হয়েও গেল। আর ওইদিকে শাকটাও করে নিয়েছি, সেটি আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তোমরা তো দেখোই সবসময় ওই এক টমেটো দিয়ে মেথির শাক, সেই জন্য আর দেখাইনি। বাজারে বেরিয়ে পড়লাম, জানো। তো এই যে মা ভাড়ালি ভাজা আর হচ্ছে গতকাল যে দিদিভাই কেটে গিয়েছিল সেটা, আর ভাড়ালিটা ভাজা, আর হচ্ছে মেথি শাক এনেছিল বাবা সকালবেলা, তোমরা তো দেখলি, সেটা হচ্ছে করলো। করে মা একটু বাজার গেল। যদি বেলা হয়ে গেছে, তাও এখন 10:30 বেজে গেছে। যদি টুকটাক কোনো মাছ পায়, ভালো যদি মাছ পায় তাহলে আনবে, বলছে নইলে আনবে না। তাও গেল। তার এদিকে বিকি ঠান্ডা লেগেছিল, গত 2 দিন থেকে বলছে ঠান্ডা। তাই আমি বললাম কি, আমাদের ওই যে ট্রলিটার মধ্যে ছিল, বের করতে হবে। তো আজকে যে নামিয়ে দিয়ে গেল, তারপরে এই যে বের করে 2টা সোয়েটার মতন ওটা রোদে দিলাম ওর। তাও তো সেরকম রোদে উঠে না, যাতে ধুলার গন্ধটা যায়, কারণ ধুয়েই ঢুকানো হয়েছিল। তো ওটা রোদে দিলাম। তো এখন মোটামুটি কোনো কাজ নেই, মা আসুক আগে বাজার থেকে কি আনে না আনে, তারপরে রান্নাবাড়ি শুরু হবে আবার।
না, এখন হচ্ছে বাবাকে ফোন করে দিই, কারণ বাবা ভাড়ালি আর শাক দিয়ে খেয়ে যাবে। তো বাবাকে এখন এই যে তোমাদের সাথে কথা হয়ে গেল, এখন এই যে বাবাকে ফোন করব, ফোন করে বাবাকে খেতে আসতে বলবো। তো চলো ঝটপট বাবাকে এখন ফোনটা করে নিই। রিয়াকে বললাম যে ভাড়ালি ভাজা আর শাক করা থাকলো, তুমিও খাও আর তোমার বাবাকে ফোন করে ডেকে নাও, নিয়ে দুজনা মিলে খেয়ে নাও। তো ওর সেই মতো করে যে ওর বাবাকেও খেতে দিয়েছে, দিয়ে আমি ওকে বলে গেছিলাম যে তুমি দেরি করো না, খেয়ে নিও, আমি বাজার থেকে আসি, তারপরে না হয় দেখা যাবে কিছু একটা খেয়ে নেব। কারণ এখন যদি আমি খেতে বসি তাহলে একে তো হয়ে যাবে দেরি, আর দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়ার পরে না আমি যেন নড়তে পারি না, জানো তো, মনে হয় যেন একটু বসে থাকি। সেই জন্য আমি করি কি বলো তো, খাওয়া দাওয়া না করেই আমি সমস্ত কাজকর্ম আগে সেরে নিই, কারণ খেলেই আমি আর নড়তে পারবো না। তো যাই হোক, বাজার থেকে চলেও আসলাম, এনেছি আজকে রুই মাছ, বেশ কচকচা সুন্দর মাছটা পেলাম, সেই জন্য রুই মাছই আজকে আনলাম। আর এদিকে রিয়া আমাকে দিয়েছে ভিডিও করতে, দেখো কেমন ঘোলা ঘোলা করে আমি ভিডিওটা করেছি। তো যাকে আজকে করব হচ্ছে শিম দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল। ভালো লাগে বেশ শীতের দিনে, তাই না? আর ফুলকপি না, এই কতদিন ধরে তো খেলাম, আজকে আর ফুলকপিটা খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য ভাবলাম শিম দিয়েই করি। তো দেখো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর মাছটা আমি কুয়োর পাড় থেকে বেশ ভালো করে অনেক কবার ধুয়ে নিয়ে এসেছি। মাছ যতক্ষণ না ধুতে ধুতে সাদা হয় ততক্ষণ আমি ধুতেই থাকি, আমার কেমন জানি লাগে, মাছ ধোবো একেবারে সাদা হয়ে যাবে, তাই না? তো সেই রকম করেই ধুয়ে নিয়ে চলে আসলাম, এসে এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, করব হচ্ছে মাছের ঝোল ভাত। হ্যাঁ, তো এই যে আগে মাছটা ভেজে নিই। মাছটা বেশ সুন্দর পেলাম, আমি ভেবেছিলাম কি যে একটু ছোট ধরনের কিছু মাছ আনবো, রিয়া আবার একটু ছোট মাছ খেতে ভালোবাসে, যেমন ধরো ওই যে একটু বাটা বা একটু পাবদা, এই ধরনের মাছ খেতে রিয়া ভালোবাসে। তো ভেবেছিলাম যে ওই ধরনের যদি পাই নিয়ে আসবো, তবে ওই ধরনের পাইনি, এই যে পেয়েছি হচ্ছে বড় একটু ভালো রুই, আর কমের মধ্যেও ছিল, তবে মাছটা খারাপ ছিল না, ভালো ছিল। রিয়া তাই বলে যে মা তুমি এত সুন্দর মাছ মাছ কিনতে পারো, সেরকম মাছ মনে হয় বিকি বা বাবা ওরা দুজনাই কিনতে পারে না। তো আমি বলি যে হ্যাঁ সত্যিই তাই, ওরা না মাছ কিনতে পারে না। একদিন যদি আমি বিকিকে বাজারে পাঠাই যে একটু মাছ কিনে নিয়ে আয়, ও যে এমন মাছ আনবে, হয়তো একেবারে মানে খুব দামের মাছ নিয়ে চলে আসবে, অত দাম ওই মাছের না, এইরকম ধরনের, বুঝলে তো। তো সেই জন্য করে কি ওদের বাজারে পাঠাতেও না আমার ভয় লাগে, ঠিক করে জিনিস কিনতেও পারে না। বিকির বাবা তো যাবেই না, আর বিকি যদিও যায় তাহলে এই যেরকম মানে বেশি দাম দিয়ে মাছ নিয়ে আসবে, বুঝবে না কিছু, এই রকম। তো যাকগে আমার পছন্দ মতো আমি নিয়ে আসি। আর কিনতে কিনতে না এখন অনেক অভিজ্ঞতাও হয়েছে, জানো, বাজার তো আর আজকে থেকে করছি না, যাই কিনি মানে যেইটুকুই কিনি, সপ্তাহে একদিনও যদি কিনি, তা ওই যে দেখতে দেখতে না আমার একটা মানে চিনে গেছি আমি যে কোন মাছটা ভালো হয় আর কোন মাছটা মানে পচা টচা হয় আর কি। তো যাই হোক, মাছের ঝোল আমার হয়েও গেল সবজি দিয়ে, আর এই যে ধনেপাতা দিয়েছি। শীতের দিনে যদি ধনেপাতা না খাই তাহলে আর কি করলাম, তাই না? অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, যেমন এই যে আমার মেয়ের বাড়িতে আমার বেয়ানের যেরকম ধনেপাতাটা অত পছন্দ হয় না, কি গ্যাস হয়, হ্যাঁ পছন্দ করে না ওরা অত, তো সেই জন্য ও কমই খায়। আর এদিকে হচ্ছে আমরা আবার সব কিছুতেই একটু ধনেপাতা হলে আমার বেশ ভালো লাগে, শীতের দিনে বিশেষ করে। তবে এখন তো সব সবজি 12 মাসই পাওয়া যায়, এখন আর সেই রকম নেই, কিন্তু যতই 12 মাস পাওয়া যাক দেখবে সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না, তাই না? যখনকার যেটা। যাকে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে, ওই রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, করে যে বাইরের রান্নাঘর পরিষ্কার করতে আসলাম, আজকে আবার রান্না আছে, সেই জন্য রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি। এটি হচ্ছে দ্বিতীয়বারের ঝাড়ু দিয়ে আমি ব্রাশ করব, ব্রাশ করে স্নান করব, তারপরে আমার কাজ শেষ, ঘরে উঠে পড়ব, ঠাকুরের কাছে একটু বসবো। ওইটুকুনি টাইম মনে করো আমি আমার নিজের মতো করে কাটাই, যেটুকুনি সময় আমি ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে থাকি। বাকি মানে সারাটা দিন এই 24 ঘন্টার মধ্যে মানে কত ঘন্টা যে আমার এই কাজ করতে করতে যায় তোমাদের বলে শেষ হবে না আর কি। যাকগে দুপুর থেকে একেবারে সন্ধেবেলায় চলে আসলাম, দুপুরের পর আর কিছু তোমাদেরকে দেখানো হয়নি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কাপড় জামা তোলা হ্যাঁ হয়ে গেছে। এই যে এবারে রিয়া ঘর ঝাড়ু দিচ্ছে, দিয়ে সন্ধেটা দিয়ে নেবে, ব্যাস তারপরে একটু চা খাবো, মা মেয়েতে একটু বসবো, গল্প করব, গল্প করতে করতেই ওইদিকে আবার মেয়ে চলে আসবে,
ব্যাস আবারও শুরু হয়ে যাবে রান্নার কাজ। রান্নার পরেও কত কাজ থাকে, সেই বাসনপত্র না আমি রিয়াকে মাজতে দেই, না আমার মেয়েকে মাজতে দেই, আমি মেজে নিই। বলে ওরা করে দিই, কিন্তু না, আমার ভালো লাগে না, আমিই করে নিই তাড়াহুড়ো করে। আর এত ঠান্ডার মধ্যে আমার মনে হয় কি আমার থেকে যেন আমার মেয়েদের কষ্ট বেশি হবে, সেই জন্য একা হাতেই আমি সবটা করে নিই, জানো। তো দেখলে আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন কি করব, এখন হচ্ছে ঠাকুরকে ঘুম পাড়াবো। এখন তো শীত, আমরা যেমন লেপ কম্বল কত কি গায়ে দিই দিনে, তো ঠাকুরেরও তো ঠান্ডা লাগে, তাই না? তো ঠাকুরকে এখন এই যে চাদর গায়ে দিয়ে দিব। তো চলো। তাও রিয়া যবে থেকে এসেছে তবে থেকে আমার কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে। এই যেমন ধরো পুজোটাই, ও যে এই যে পুজোটা দেয় তাতেও কিন্তু আমার অনেকটা এগিয়ে যায়। না হলে ভাবো তো, এই গোটা সংসার, পুজো, কাজকর্ম সমস্ত একা হাতে আমি কিভাবে সারতাম। হ্যাঁ, অনেকেই আছো যারা আমার মতো করো, তবে রিয়া এসে সুবিধা হয়েছে, সেটাই বললাম। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়া হয় না, কারণ সন্ধ্যা দিয়ে এসেই আমি বলি প্রায় দিনই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, যে চা খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এটা একদমই নয়, আজকে আমার সেটা উল্টাটাই হয়েছে, কারণ চা খাওয়া এখনো হয়নি। তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু কথা বলি। কারণ চা খাওয়া হয়নি, কারণ এখন ঘড়িতে 5:30 বাজছে, আর বাবা এসেছিল বিকেলেই 4:30 পৌনে 5টার দিকে এসেছিল। তো আসার পরেই তখন আবার একটা ফোন আসলো। তো ফোন আসার পরে বাবা বেরিয়ে গেল। তো এখন আসতে এখনও আসেনি। তো বাবা আসুক, তারপরে মাকে বললাম চা খাবা, তো মা বললো না এখন খাবো না, বাবা আসুক একবারই করবো, বাবা তো চলেই আসবে। আমি বললাম হ্যাঁ। তো ওই জন্য বাবাও চলে আসবে, তখন একবারে 3জনে চা খাবো। আর বিকির তো আসতে একটু দেরিই আছে। আর দিদিভাই দেখো ব্লগ করছে কত কষ্ট করে, মানে সকালে যে ঘুটিকে, মানে দিদিভাইয়ের মেয়েকে যে স্কুল, কারণ দিদিভাইয়ের স্ট্যান্ডও নেই সেভাবে, তোমাদেরকে কিছু দেখাতে পারছে না। হ্যাঁ, যেইটুক ধরো হাতে ধরে যেইটুক দেখাতে পারছে সেইটুক, তাও তো করছে, বলো কত কষ্ট করে করছে। যে একটু নতুনত্ব আনার জন্যই দিদিভাই এই চেষ্টাটা করছে আর কি। কারণ তোমাদের জানোই আমরা যাই না কোথাও, অনেকেই কমেন্ট করো একঘেয়ে হয়ে যাচ্ছে রিয়া, একটু অন্যরকম করো। বুঝতে পারছি একই জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগে না, তাই দিদিভাই বলল যে ওই জন্য তোমাদেরকে বলেছিলাম, মানে দিদিভাই আমাকে ফার্স্টে বললো আমি যদি কিছু কিছু ব্লগ করি, মানে তোমাকে দিই, তাহলে কেমন হয় ব্যাপারটা। আমি বললাম ভালোই হয়, এটা তো খারাপ না, ভালোই হয়। তোমাদের কাছেও বললাম, তোমরাও বললে, সবাই বললে যে হ্যাঁ করো। তোমরাও ভালো ভালো কমেন্ট করছো যে হ্যাঁ বুলটি তুমি করো, তোমারও ভিডিও, তোমারও বাড়ির লোকজনকে দেখতে পারবো, তোমাদের ঘর বাড়ি দেখতে পারবো বলেছিলে, ভালো লাগলো। তো দিদিভাই শুরু করে দিয়েছে এবার থেকে। তো আশা করি তোমাদের সবার মানে ব্লগ ভালো লাগবে আর কি আমাদের। তো তোমরাও দেখো, মানে আমারও খুব ভালো লাগছে যে দিদিভাই করছে। হ্যাঁ, দিদিভাই তো করতো আগে, কিন্তু ওই যে এত ঝামেলার জন্য আর করতে পারে না আর কি, হয়ে ওঠে না। সারাদিন কাজকর্ম থাকে, ওর মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই দিদিভাই টাইম শেষ হয়ে যায়। সকালে একবার দাদাভাই নিয়ে যায়, তারপরে আবার দিদিভাই নিয়ে আসে, তারপরে আবার একটুখানি রেস্ট করে তারপরে আবার এই যে পড়তে দিয়ে এসে তারপরে আবার এই যে রান্না শ্যুট। তো এই করে করে দিদিভাইয়ের আর টাইম হয় না। আমাদের যেমন এটা নিয়েই ধরো সকাল থেকে আমরা যা করি তোমাদেরকে তাই তাই তুলে ধরি, এই আর কি। তো আস্তে আস্তে দিদিভাইদের বাড়িতেও সব কিছু দেখতে পারবে। তোমরাও বলেছে দিদিভাই ভিডিও, আমাকে বলেছে দিদিভাই ভিডিও করবে, সে যেইটুকুই পারুক সে করবে। দিদিভাই মানে খুব খুশি হয়েছে যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, দিদিভাই তো দেখে কমেন্টগুলো পড়ছে, খুব খুশি হয়েছে, খুব ভালো লেগেছে দিদিভাই। তোমরা এইভাবেই পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, এটাই বলবো। আর দিদিভাই যেইটুক পারে দিদিভাইকে একটু সাপোর্ট করো। তো চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখন 6:45 বেজে গেছে। এদিকে আবার আমার সিরিয়ালটা শুরু হয়ে যাবে 6টার সময়। তো চলো, একটু পরে আবার দিদিভাই চলে আসবে রান্না শুট। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো ঘড়িতে এখন 11টা বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সে লাস্ট সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর কিছু তোমাদেরকে দেখানো হয়নি। বলেছিলাম রান্নার শ্যুট আছে, দিদিভাই আসছিল, সেটাও আর দেখানো হয়নি। রান্নার তাড়াতাড়ি শ্যুট করে এদিকে দিদিভাই তারপরে ফট করে আবার পেটে ব্যথা উঠে গেছে, তাই আবার তাড়াহুড়া করে চলে গেল, আর দেখাতেও পারিনি, বেশিক্ষণ আজকে বসেও নি।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।